নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা খুব সুন্দর এবং আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হলো আপনাদের সাথে সেইগুলোই আজকে শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পটল খুব ভালোভাবে ছাড়িয়ে এবং তার ভেতরে যে বীজগুলোকে আছে ওইগুলি আলাদা করে রাখা হয়েছে। এখন ওই বীজগুলোকেই ভালো মতো পেস্ট করে নিতে হবে। আপনারা বুঝতেই পারছেন কোন রেসিপিটা হতে চলেছে। আজকে হবে পটলের দোলমা। এই দেখুন পটলের বীজের ঠিক একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। একটু জলের সাহায্যে এরকম ঠিক একটা পেস্ট আপনারাও তৈরি করে ফেলবেন। এখানে আছে রসুন চপ করা আর পেস্টের জন্য পেঁয়াজ কাটা। এইদিকে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এখন হচ্ছে পালা সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার এবং পটলটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে ভেতর অবধিও লবণটা মাখানো হয়। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমরা তেলটা গরম হলে এক এক করে পটল আস্তে আস্তে ছেড়ে দেবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় যেন কড়াইয়ের গা বেয়ে বেয়ে পটলটাকে ছাড়বেন, নাহলে কিন্তু হাতে তেল ছিটকে আসার খুবই সম্ভাবনা থাকে আর হাতও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু পটলটা ভাজবেন। এমনি যে কোনো ভাজাই বলুন না কেন, এরকম কড়াইয়ের গায়ে বেয়ে বেয়ে ছাড়বেন, তাহলে একদমই তেল হাতে ছিটকাবেও না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। এই দেখুন পটলটাকে আমরা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। যেহেতু পটলের দোলমা হবে, সেই জন্য পটলটাকে বেশি ভাজার দরকার নেই। এবার ওই যে পটলের মাথাটা যে কেটেছিলাম ওই অংশটাও ভালো করে ভেজে নেব। এইটি লাগবে পটলটাকে আটকানোর জন্য। এই দেখুন এইগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেওয়ার পর এই তেলে ছেড়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজেই তুলে নেবেন। এখানে ভাজা চলছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, ওটার কাজটা আমরা পরে বলবো। এখন চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হচ্ছে। আমাদের সব কিছু ভাজাভাজির পর্ব শেষ। এবার কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা আর দিয়েছি শুকনো লঙ্কা। তারপর একটা পেঁয়াজ খুব ভালো মতো চপ করে নিয়ে সেটিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়েছি একটু রসুন কুচি তেলের মধ্যে দিলে একটা আলাদাই ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব আদা পেস্ট এবং কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু রসুন কুচি করে দিচ্ছি সেই জন্য আর পেস্ট দিইনি। এবার দিলাম হলুদ আর লবণ। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই দেখুন এখানে মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে। এরপর পটলের ভেতরের যে জিনিসপত্রগুলো আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। আর এইদিকে রয়েছে ইলিশ মাছ। আজকে হবে সর্ষে ইলিশও, তার সাথে হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এখন মা ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। বাড়িতে অনেক রান্না বান্না হচ্ছে, আপনারা দেখতেই পারলেন। একদিকে দেখাচ্ছিলাম আমি পটলের দোলমা, আর একদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আপনাদের কাদের কাদের রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্টে বলতে কিন্তু ভুলবেন না। এই যে পটলের দোলমার পুরটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দেওয়া হচ্ছে নারকেল বাটা। এটা দিলে আরো সুন্দর টেস্ট আসে এই পটলের দোলমার। এই দেখুন পুরটা আমাদের প্রায় হয়েই গিয়েছে। আর ওই দিকে হচ্ছে নারকেল ভাজা কচুর শাকে দেওয়ার জন্য। আর এরা হচ্ছে আজকে রাঁধুনি, আমার দিদি আর হচ্ছে মা, ওরাই আজকে রান্না করছি। আর হ্যাঁ, এখানে ও চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিল, সেটার ভিডিওটা নেওয়া হয়নি। আর এখানে আমার কড়াই কচুর শাকও দিয়ে দিয়েছে। একেবারে রান্না কিন্তু বেশ ভালোই স্পিডেই হচ্ছে। আর এখানে মা সর্ষে ইলিশের জন্য মাছটাকে মাখিয়ে নিয়েছে সর্ষে দিয়ে। আর এইদিকে এখন চলছে পটলের মধ্যে পুর ভরা। বেশি পুরো ভরবেন না, আবার খুব কম পুরো ভরবেন না, যেইটুকু দরকার সেইটুকুই ভরবেন। কারণ বেশি ভরলে না অনেক সময় পটল থেকে বেরিয়ে যায়, আর কম ভরলে পুর খুঁজেই পাওয়া যায় না কোথায় চিংড়ি মাছ আছে কি রয়েছে। তো এখানে মা এখন ইলিশ মাছটাকে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছটার টেস্টটাও ছিল সেই দিনকে অসাধারণ।
ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর একটু জলটা টেনে গেলেই রেডি হয়ে যাবে। আর এখানে কথা বলতে বলতে আমাদের পটলের দোলমাতে পুর ভরাও কমপ্লিট, আর ইলিশ মাছও তৈরি হয়ে গিয়েছে। বলবেন দেখতে কেমন লাগছে ইলিশ মাছটা। এবার পটলের দোলমার গ্রেভিটা বানাতে হবে। এখানে প্রথমে আমি তেজপাতা আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ রসুন দিয়ে দিয়েছিলাম কুচি করে, এখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছি খুবই অল্প, আর এদিকে রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্টটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে এবার কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষাবেন ততই রান্নার টেস্ট বাড়বে। আর এখানে আমি একটা বাটিতে জিরে, ধনে এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে মশলা খুব ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যেই তেল ছেড়েছে ওই পটলের দোলমাগুলোকে দিয়ে দিলাম। আর পটলের দোলমাটা আমরা আটকে নিয়েছিলাম টুথপিকের সাহায্যে, যাতে পুরটা না বেরিয়ে যায়। দিয়ে অনেকক্ষণ ঢেকে রান্না করার পর এই দেখুন পটলের দোলমা রেডি হয়ে গিয়েছে। একেবারে বিয়ে বাড়ির মতো পটলের দোলমা। বলবেন আপনাদের কেমন লাগলো এই পটলের দোলমাটা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু: সাদা ভাত, পটল দোলমা, সর্ষে ইলিশ আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। বলবেন রেসিপিগুলো কেমন লাগলো আপনাদের। এই ছিল আজকের আমাদের বাড়িতে রান্নাবান্না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। বাই বাই।